দুই দিনের বন্ধে কিভাবে ইফেক্টিভলি হায়ার ম্যাথ রিভিশন দিবা, 100তে 100 পাওয়ার মতো প্রিপারেশন নিবা, সেটাই হচ্ছে আজকের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখাই দিব। বাট তার আগে আমাকে কমেন্ট বক্সে জানাবা যে আমার সাজেশন থেকে কোন বোর্ডে কতটুকু কমন পাইছো, কার কয়টা এমসিকিউ হইছে এবং ওভারঅল এক্সামটা তোমরা আসলে কেমন দিছো। ঠিক আছে, এবার আসো ভাইয়া দুই দিনে কিভাবে রিভিশন দিবা সেটাকে বলে দেই। তার আগে একটু বলে নেই যে হায়ার ম্যাথ অনেকের জন্য আসলে ফোর্থ সাবজেক্ট এবং এইটাকে হেলা ফেলে নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ তোমরা অনেকে বাংলা এক্সাম খারাপ দিছো, অনেকে ইংলিশ এক্সাম খারাপ দিছো, অনেকের হচ্ছে গিয়ে জেনারেল ম্যাথ খারাপ হয়েছে, তাই না? সো যাদের এই সাবজেক্টগুলো খারাপ হয়েছে এ প্লাস পাবা না, কোনো সমস্যা নাই। ফোর্থ সাবজেক্টে যদি তুমি 80+ নাম্বার পাও বা এ প্লাস পাও, তাহলে এইটা তোমাকে তিনটা সাবজেক্টের এ প্লাস মিস হওয়াটাকে ব্যাকআপ দিতে পারবে, যাতে ওভারঅল তোমার এসএসসি রেজাল্ট জিপিএ 5 আসে। তাই এইটা তোমাদের জন্য একটা, অনেকের জন্য সেভিয়ার হয়ে যাবে, একটা অপরচুনিটি, এটাকে কাজে লাগাও। ঠিক আছে, যাদের স্পেশালি বাংলা ইংলিশ জেনারেল ম্যাথ খারাপ হয়েছে বা অন্য যে কোনো একটা সাবজেক্ট খারাপ হয়েছে, তোমার হয়তো 80 ছুটে চাইতে পারে, তাই ফোর্থ সাবজেক্ট হিসেবে অনেকের বায়োলজি, অনেকের হায়ার ম্যাথ। সো তোমরা, তোমাদের কাছে ভালো সুযোগ আছে যে এগুলোতে এ প্লাস পাওয়ার মাধ্যমে ওভারঅল জিপিএ 5 পাওয়ার। দেখো, আজকে তোমাদের হচ্ছে গিয়ে 14 তারিখ কেমিস্ট্রি পরীক্ষা শেষ হয়েছে। ভাই কিন্তু অলরেডি বলছি কার কেমন হয়েছে, কয়টা এমসিকিউ হয়েছে, কয়টা কমন পাইছো, ভাইকে চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারো। সো আজকে রাত পুরোপুরি হচ্ছে গিয়ে তোমাদের জন্য ফাঁকা। সো এই যে চ্যাপ্টার 2, এইটা হচ্ছে গিয়ে তোমরা আজকে পড়তে পারো 4 ঘন্টা সলিড টাইম, এবং চ্যাপ্টার 2 রিভিশন দেওয়ার জন্য এনাফ। পরীক্ষার টাইমে সবকিছু পড়তে হয় না। ঠিক আছে, কি কি পড়তে হবে তার থেকে ইম্পর্টেন্ট কি কি বাদ দিতে হবে। সো সিলেক্টিভ কিছু জিনিস পড়লেই এনাফ, তোমার কাজ হচ্ছে ওগুলো প্র্যাকটিস করা, দ্যাটস ইট। সো চ্যাপ্টার 2 আরামসে 4 ঘন্টা, একটু বেশি হয়ে যায়। আমি নিজেই ক্লাস নিছি 2 ঘন্টা, তাও পুরো বই সলভ করানোটা 2 ঘন্টা পুরো চ্যাপ্টারে। ঠিক আছে, সো চ্যাপ্টার 2 আরামসে তুমি রিভিশন দিতে পারবা, 4 ঘন্টার সলিড টাইম আছে। তারপরে কালকে সকালবেলা তুমি চ্যাপ্টার 10 রিভিশন দিবা। ঠিক আছে, চ্যাপ্টার 10 রিভিশন দিবা। তারপরে হচ্ছে গিয়ে বিকাল বেলা তুমি হচ্ছে গিয়ে চ্যাপ্টার 7 রিভিশন দিতে পারো। তোমার বীজগণিত শেষ। চ্যাপ্টার 9 যারা পারো তারা রিভিশন দিতে পারো, যারা পারো না এখন আর পারারও দরকার নেই, টাইম নেই। ঠিক আছে, সো এবার আসো 16। সো আচ্ছা, রাতের বেলা হচ্ছে গিয়ে তুমি চাইলে চ্যাপ্টার 8.3 পড়তে পারো, বা হচ্ছে 15 তারিখে তুমি ধরো চ্যাপ্টার 11 পড়তে পারো। ঠিক আছে, দেন আসো 16 তারিখ। 16 তারিখে সকালবেলা তুমি পড়তে পারো চ্যাপ্টার 8.3 পড়তে পারো। তারপর হচ্ছে গিয়ে বিকালবেলা তুমি হচ্ছে গিয়ে ধরো ভেক্টর পড়তে পারো চ্যাপ্টার 12। দেন রাতের বেলা তুমি চাইলে সম্ভাবনাটা দেখে যেতে পারো। প্রত্যেকটা চ্যাপ্টার পড়া যায়, আমি জানি ভাইয়া সব চ্যাপ্টার তো পড়ার দরকার নাই। ঠিক আছে, ধরো আমি জাস্ট চ্যাপ্টার 9 বাদ দিছি, বাট স্টিল চ্যাপ্টার 9 আসলে তুমি চাইলে এর মধ্যে পড়তে পারো। পরের দিন সকালে টাইম আছে, কারণ চ্যাপ্টার 9 যারা পড়বা, তুমি যে কোনো একটা চ্যাপ্টার অল্টারনেটিভ হিসেবে পড়ে ফেলতে পারো। আমি তো ফুল পড়ার কথা বলছি। ভাই তোমার সিকিউ লিখতে হবে 4টা, তোমার তো সবগুলো চ্যাপ্টার না পড়লেও হয়। বাট তারপরেও ভাইয়া কেন বলছি সেই লজিকটা ভাইয়া তোমাকে দেখাই। আর টিম তাণ্ডব যারা মেম্বার আছো, তোমাদের জন্য একটা আলাদা রিভিশন রুটিন দিয়ে দিব। তোমাদের হিসাব আলাদা, যেহেতু তোমরা কোর্সের স্টুডেন্ট, সো সেটা আমি আলাদা ভাবে বলে দিব। দেখো, এবার বুঝো যে ভাই আমার তো সব চ্যাপ্টার পড়ার দরকার নেই, তাহলে আমি আসলে কিভাবে পড়বো, বা আমি যদি অন্য চ্যাপ্টার পড়তে চাই চ্যাপ্টার 9টা, আমি কিভাবে পড়বো, বা আসলে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। দেখো, যেই 4টা চ্যাপ্টার তোমার আসলে পড়তে হবেই, সেগুলো হচ্ছে অধ্যায় 2, তারপরে হচ্ছে কি অধ্যায় 10, তোমার এগুলো অবশ্যই পড়া উচিত। এবার আমি সেটা আমি আলাদা একটা ভিডিওতে বলে দিব, এই ভিডিওর টপিকটা আলাদা, এটা যেহেতু রিভিশন রুটিন, ভাইয়া তোমাকে বুঝাই। চ্যাপ্টার 2 পড়তে তোমার পুরো রাত লাগবে, আমি মেনে নিলাম। ঠিক আছে, প্র্যাকটিস করতে পারো। চ্যাপ্টার 10 পড়তে তোমার পুরো সকাল লাগবে, এটাও লজিক্যাল। চ্যাপ্টার 7 পড়তে জীবনে তোমার পুরো বিকাল লাগার কথা না। প্রশ্ন আসে 2টা, স্পেশালি ওই অসমর্থক সমষ্টির যে শর্তটা বাইট করতে হয়, প্রশ্ন আসেই 2-3টা এখান থেকে। সো আরামসে 1 ঘন্টার মধ্যে চ্যাপ্টার 7 রিভিশন দেওয়া যায়। এরপরও তোমার কাছে বিকালে 2 ঘন্টা থাকে, তুমি যদি 3টা থেকে 6টা পর্যন্ত পড়ো বা 5টা পর্যন্ত যদি পড়ো, স্টিল তোমার কাছে 1 ঘন্টা থাকে। এই যে তোমার এখানে 1 ঘন্টা তুমি বাঁচাইতে পারবা। ঠিক আছে, তারপরে ধরো এই যে চ্যাপ্টার 11 আরামসে 4 ঘন্টার মধ্যে পড়া যায়, 4-5 ঘন্টার মধ্যে পড়া যায়। তোমার বেশি টাইম লাগলে তুমি বেশি টাইম নিতে পারো। 8.3 স্টিল পুরো সকাল পড়ার কোনো প্রয়োজন নেই, তোমার সর্বোচ্চ এটা 3 ঘন্টার মতো লাগতে পারে। স্টিল এখানে এই যে তুমি ধরো 1 ঘন্টা, এই যে আমি এটা জাস্ট যতটুকু সময় তুমি বাঁচাইতে পারো, এই যে 1 ঘন্টা লাগে। এবার ধরো চ্যাপ্টার 12 বিকালে 3 ঘন্টা বা ধরো 2 ঘন্টা পড়ার টাইম আছে, চ্যাপ্টার 12 থেকে পড়তে হবে মাত্র 4টা। যদি জানতে চাও ভাইয়া কোন 4টা ম্যাথ চ্যাপ্টার 12 থেকে পড়ে যাইতে হবে, কমেন্ট বক্সে জানাও, ভাই আলাদা ভিডিও বানাবো। সো এইখানেও তোমার স্টিল ওই 4টা পড়তে ধরো 1 ঘন্টা লাগবে, স্টিল তোমার 1 ঘন্টা সেভ হয়। এই যে এই সেভকৃত টাইমগুলো তুমি চ্যাপ্টার 9 পড়তে পারো, যদি তোমার একদম সব চ্যাপ্টার পড়ার ইচ্ছা থাকে। সো দেয়ার ইজ টাইম, আবার পরের দিন সকালের জন্য টাইম আছে। ঠিক আছে, এইবার আমি তোমাকে বলি, তুমি তো আসলে সব চ্যাপ্টার পড়বা না সমান গুরুত্ব দিয়ে। তুমি তো সব চ্যাপ্টার সমান গুরুত্ব দিয়ে পড়বা না। আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি সবগুলা চ্যাপ্টার এই 2 দিনের বন্ধে আসলে পড়া পসিবল, সেই টাইমটা তোমার আছে। এরপরে যদি তুমি না পড়ো, এক্সকিউজ খুঁজো, দেন তোমার আসলে ভালো রেজাল্ট করার ওই ইন্টেনশনটাই নাই।
বিকজ ইউ আর আ লুজার অ্যান্ড লুজার অলওয়েজ ফাইন্ডস এক্সকিউজেস, ঠিক আছে? অ্যান্ড উইনার মানে উইনাররা কি করে অ্যাকচুয়ালি এক্সিকিউট করে, যেটা ভাই সব ভিডিওতেই বলি, বিকজ আমাদের বাঙালিদের সমস্যা এটা, উই হ্যাভ দ্য নলেজ বাট উই ডোন্ট এক্সিকিউট। আর এই দুনিয়া এখন নলেজেবল পার্সনদের না, ঠিক আছে, অ্যাকশন টেকারদের। এখন সবাই জানে, যে কেউ না জানলেও গুগল, চ্যাট জিপিটি, ইউটিউব, তুমি সব জায়গা থেকে রিসোর্স ইনফরমেশন কালেক্ট করতে পারো, তুমি সব জায়গা থেকে নলেজ নিতে পারো, সমস্ত রিসোর্সেস তোমার কাছে অ্যাভেলেবল, ওপেন। তাহলে পার্থক্যটা আসলে কোন জায়গাতে হবে? অ্যাকশনের মাধ্যমে আসলে পার্থক্যটা হবে, কারা অ্যাকশন টেকার হইছে। এই যে এই রিভিশন স্ট্র্যাটেজি, ধরো 1-2 হাজার পোলাপেন দেখবে, আমি জানি না কত ভিউজ হয় আমার ভিডিওতে, অ্যাভারেজে 2-3 হাজার করে ভিউজ হয়, সো ধরো আমি 3 হাজারই ধরলাম, বাট সবাই কি আসলে রুটিন ফলো করে পড়াশোনা করবে বা সবাই কি আসলে পারবে? না। এই বন্ধ পাইলে এটাই একটা সমস্যা, এন্ড আমাদের মেনে নিতে হবে আমরা জাতিগতভাবে আসলে অনেক আরামপ্রিয় এবং অলস জাতি, এন্ড দ্যাট ইজ ওয়াই আমাদের কোনো কিছু হয় না, ইজি টু ম্যানিপুলেট, আমরা অলওয়েজ শর্টকাট খুঁজি। এন্ড দিন শেষে ইজি আছে তো, ধরো পরীক্ষা খারাপ দিয়েছে, যেই সাজেশন ফলো করছি কমন পড়ে না, একটা গালি দিয়ে দিলাম, শেষ। বা আরেক চ্যানেলের কাছে গেলাম, ওরও 2 সাবজেক্ট কমন পড়বে, আবার 3 নাম্বার সাবজেক্ট কমন পড়বে না, আবার ওরে গালি দিয়ে আবার অন্য চ্যানেলে গেলাম, আমরা খালি এরকমই করবো, ঠিক আছে? না স্যার, ম্যাক্সিমাম কেসে যেটা হয় সেটা আমি বলতেছি, ম্যাক্সিমাম কেসে কেন বললাম সেটা তোমার বোঝা উচিত। 20 লাখ পরীক্ষা দিয়ে এ প্লাস পাই 1.5 লাখ, সো ইউ হ্যাভ টু থিঙ্ক। হ্যাঁ, সো আমি জাস্ট দেখাই দিলাম যে এখন বাকিটা তুমি কিভাবে, আমার এক্স্যাক্টলি এইভাবে যে তোমাকে ফলো করতে হবে ডাজেন্ট ম্যাটার। তুমি এখানে 11 নিয়ে আসো, এখানে 10 নিয়ে আসো, এখানে 8.3 নিয়ে আসো, এখানে 7 নিয়ে আসো, তুমি তোমার মতো করে অল্টার করে নিতে পারো। বাট ভাইয়া জাস্ট দেখাই দিছি সবগুলা চ্যাপ্টারই আসলে এই 2 দিনের মধ্যে পড়া পসিবল। এরপরে তুমি যদি এসকিউ এমসিকিউর কথা বলো, হোয়াট এসকিউ এমসিকিউ? তুমি যেগুলো সিকিউর জন্য পড়তেছো ওগুলো দিয়ে মোস্টলি তোমার এমসিকিউ, তুমি তো সিকিউ মুখস্থ করতেছো না, বুঝেই সলভ করতেছো, ওইটা দিয়েই 60% এমসিকিউ মানে কভার হয়ে যায়, ওই নলেজ দিয়েই তো। দেন এসকিউ গুলো সেম 80% ওইটা দিয়ে কভার হয়ে যায়। এন্ড দ্যাট ইজ হোয়াই আমি আমার সাজেশনসে অলওয়েজ, এগুলো এতদিন কাজে লাগতো না, মানুষ পাত্তা দিত না, বাট এখন গুরুত্ব আছে। কেন জানো? কারণ আমি বই থেকে অলওয়েজ আমার যে সাজেশনস পিডিএফ গুলো আমি তোমাদেরকে দিয়েছি জেনারেল ম্যাথে, তোমরা দেখবা বইয়ের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দাগায় দিছি, ওগুলো এসকিউর জন্য ইম্পর্টেন্ট, ওগুলো থেকে এসকিউ তৈরি হয়, ওগুলো থেকে এসকিউ তৈরি হয়, ওগুলো থেকে এমসিকিউ তৈরি হয়। ইয়াস, এমসিকিউর জন্য আলাদা প্রিপারেশন নেওয়া উচিত, আলাদাভাবে পড়াশোনা করা উচিত, বাট স্টিল তোমার নলেজ তো আবার একদম কমপ্লিটলি 100% নিউ না, একই নলেজ তো, জাস্ট প্র্যাকটিসটা আলাদাভাবে করতে হয়, 2-1টা ক্ষেত্রে একটু ডিফারেন্ট মানে এক্সট্রা নলেজ নিয়ে রাখতে হয় এমসিকিউ প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে কি মাথায় রেখো। এবার বাকিটা তুমি তোমার মতো সাজায় নাও যে তুমি কোন কোন সাবজেক্ট প্রায়োরিটি দিয়ে পড়বা, কোন কোন চ্যাপ্টার প্রায়োরিটি দিয়ে পড়বা। কেউ 2 পড়বা, কেউ 2 বাদ দিবা, কেউ 10 বাদ দিবা, কেউ 9 বাদ দিবা, মোস্টলি 9 বাদ দিবা, আই নো ইট ভেরি ওয়েল। সো এই জন্য আমি 9 ছাড়াই দেখাইছি, বাট 9 পড়তে চাইলেও যে টাইম বের করা যায় সেটা আমি দেখাই দিছি। কারণ তুমি সবগুলা চ্যাপ্টার সমান গুরুত্ব দিয়ে পড়ার কোনো দরকার নাই, কারণ তুমি তো 8টা সিকিউ অ্যান্সার করবা না, তুমি অ্যান্সার করবা 4টা সিকিউ। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই তুমি নিজে ধরো তোমার জায়গায় থাকলে আমি কি করতাম, আমি সেটা বলি। আমি এই 3টা চ্যাপ্টারই ভালো পারতাম, সো আমি ডেফিনেটলি অধ্যায় 2 থেকে তো আমি অ্যান্সার করতাম, কারণ আমি জানি প্রশ্ন কি আসবে এখান থেকে, অধ্যায় 10 থেকেও প্রশ্ন কি আসবে আমি জানি, অধ্যায় 7 থেকেও প্রশ্ন কি আসবে আমি জানি। সো আমার জন্য এটা প্র্যাকটিস করতে জীবনও সারা রাত লাগতো না, যেহেতু আমি আগে থেকে পড়াশোনা করছি। আমি মোটামুটি 7 আর 2 আর 7 এক রাতের মধ্যে রিভিশন দিয়ে ফেলতে পারতাম সিকিউর জন্য। পরের দিন হয়তোবা আমি 2 আর 7 এর এমসিকিউ পড়তাম সকালে 2 ঘন্টা, দেন হচ্ছে কারণ এমসিকিউ এখানে জানা আছে, তোমরা যদি চাও যে 20-30টা এমসিকিউ দাগায় দেই এবং এগুলো থেকেই তোমার 50% এমসিকিউ তুমি কমন পাবে একদম 10-12টা হুবহু, ওইটাও আমাকে কমেন্ট বক্সে জানাও, আই উইল ট্রাই। রিসেন্টলি আমার ভিডিও বানাইতেছি আমি জোর করে, আমার মন মেজাজ খুব একটা ভালো না আসলে, ভিডিও বানানোর মুড নাই, জাস্ট চ্যানেল চালাইতে হবে, অনেক টিম মেম্বার রাখছি, টাকা পয়সা দিতে হয় মাসে, কাজ না করাইলেও আমার টাকা দিতে হবে, সো এই জন্য আমি ভিডিও বানাইতেছি, বাট অ্যাকচুয়ালি আই এম নট ইন দ্য মুড। সো চাইলে ম্যাক্সিমাম চাইলে আমি দেওয়ার চেষ্টা করব। ধরো এখান থেকে বহুপদী রিলেটেড একটা এমসিকিউ আসবেই, এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু জাতীয় টপিক আছে, শিওর একটা এসকিউ আসবে, শিওর একটা সিকিউ আসবে, আমরা সবাই সিকিউ নিয়ে মাতামাতি করি, সেম কাহিনী এমসিকিউর জন্য, সেম কাহিনী এসকিউর জন্য আছে। সো উই নো যে কোশ্চেন কোথা থেকে আসবে। তোমরা যে প্রশ্ন ঘুরায় এটা ওটা বলো, কয়টা ঘুরায়? 8টাই কি আর ঘুরায়? 2-3টা ঘুরায়, ধরো 4টা ঘুরাইলে তুমি কাইট হয়ে যাও, বিকজ যে তুমি চ্যাপ্টার বাদ দিয়ে পড়ছো তাই, তুমি যদি সব পড়ে যেতে তাহলে তুমি কাজ হইতা না। সো যাই হোক, সো ধরো আমি তোমার জায়গায় থাকলে 2 সাথে আমি পড়ে ফেলতাম রাতের মধ্যে, দেন সকালে আমার এটা এমসিকিউ এবং চ্যাপ্টার 10 আমার ফুল পড়া হয়ে যেত, বিকাল হয়তো আমি চ্যাপ্টার 10 এর এমসিকিউ পড়তাম, দেন রাতে আমি চ্যাপ্টার 11 পড়ে ফেলতাম, সকালে উঠে আমি চ্যাপ্টার 11 এর এমসিকিউ পড়ে ফেলতাম এবং 8.3 এর সিকিউ আমি জানি আমার ওই 6-7টা অঙ্ক করলে হয়েছে, দেন আমি 4-5টা বোর্ড প্রশ্ন করতাম, 2 ঘন্টার বেশি লাগে না, যেহেতু আগে পড়াশোনা করছি, তো আমি আরামসে সবগুলো রিভাইজ দিয়ে মানে দিয়ে ফেলা যায় সিকিউ এমসিকিউ। প্রবলেম হয় কাদের? যাদের কিছু পড়া হয় নাই তাদের, তো তাদের কিছু কিছু চ্যাপ্টার বাদ দিতে হয়, ঠিক আছে? তাদের জন্য স্ট্র্যাটেজিটা কি হবে? তাদের জন্য স্ট্র্যাটেজি হচ্ছে তোমার 3 চ্যাপ্টারে বেস্ট হওয়ার দরকার নাই, যেহেতু তুমি 9 বাদ দিতেছো, তুমি এই 3 চ্যাপ্টার বেস্ট হইতে পারো, এন্ড বেস্ট হইতে পারো, তোমার সবকিছু করার দরকার নাই, মোস্ট ইম্পর্টেন্ট গুলো তুমি করে যাও, অথবা তুমি একটা 2টা চ্যাপ্টার জান প্রাণ দিয়ে করো, দেন বাকি একটা জাস্ট 2-3টা সিকিউ করে যাও।
যেমন 7 থেকে আমি অলরেডি বলছি 2টা সিকিউ করে গেলে এনাফ। তারপর হচ্ছে কি তোমার অধ্যায় 11, এখন 11 পড়বা না 12 পড়বা, এটা নিয়ে অনেকের একটা কনফিউশন। আমি এটা নিয়ে চাইলে আলাদা ভিডিও বানাবো, হোয়াট এভার ইউ ওয়ান্ট, যেটা নিয়ে কনফিউশন আছে কমেন্ট বক্সে জানাও, আমি ভিডিও বানাবো। আর টিম তাণ্ডব মেম্বারদের জন্য আমি আলাদা স্পেসিফিক ভিডিও বানাই দিব, ওইটা আমি ওখানে তোমাদের জন্য বলে দিব তোমরা কিভাবে রিভিশন দিবা। সো এই হচ্ছে চ্যাপ্টার 12 অ্যান্ড 14। 14 মোটামুটি সবাই পারো, ঠিক আছে। সো চ্যাপ্টার 12 থেকেও মাত্র 4টা উপপাদ্য পড়লা হয়। 11 অনেকে পড়বা, 12 অনেকে বাদ দিবা, বাদ দিও না, দুই একটা বোর্ডে কাহিনী করলে কিন্তু তুমি সাফার করবা। সেটা সেপারেট ভিডিওতে আমি বুঝিয়ে বলবো, অলরেডি আমি একবার পরীক্ষার আগে ভিডিও বানাইছিলাম। সো এই হচ্ছে তোমার ওভারঅল রিভিশন রুটিন, তুমি তোমার মতো করে সাজায় নিতে পারো, বাট আমি দেখাইছি পসিবল। এবং তুমি চাইলে এখান থেকে 2 একটা চ্যাপ্টার বাদও দিতে পারো, রিস্ক নিতে পারো, চাইলে ধরো 12 বাদ দিতে পারো, কারণ 12 আর 11 তো একই বিভাগের মধ্যে পড়ে। আবার 14 আর 8.3 তুমি চাইলে যে কোনো একটা বাদ দিতে পারো। বাট আমি বাদ দিতে কেন বলি না তোমাদেরকে, ওই যে এমসিকিউর জন্য আর হচ্ছে কি এসকিউর জন্য, তোমাদের তো প্যাচ আছে, বাদ দিলে একটু বিপদ আছে, হ্যাঁ, এই জন্য আর কি। সো দ্যাটস ইট। আবার আরেকটা প্যাচ হচ্ছে কোনো বোর্ডে যদি প্রশ্ন ঘুরায়। তো এই ছিল ওভারঅল ভিডিও, অনেকগুলা কোশ্চেন যেগুলো তোমাদের ডাউট কনফিউশন ভাইয়া নিজেই সেগুলো এক্সপ্রেস করে দিছি। যদি ওইগুলোতে আলাদা কন্টেন্ট চাও ভাইকে কমেন্ট বক্সে জানাও, ইনশাল্লাহ ভাই বানাবো। আল্লাহ হাফেজ।